ভূমধ্যসাগরের নীল জলের মাঝে অবস্থিত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, যার আয়তন এতটাই কম যে বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট। কিন্তু সেই দেশটি আজ ইউরোপের অন্যতম উন্নত অর্থনীতি, জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং উচ্চ জীবনযাত্রার মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বলছিলাম ইউরোপের উন্নত দেশ মাল্টার কথা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক এই দেশে ঘুরতে আসেন, আবার হাজার হাজার মানুষ কাজের জন্য মাল্টায় পাড়ি জমান। আজকের ভিডিওতে আমরা জানব মাল্টার ইতিহাস, ভৌগোলিক অবস্থান, রাজধানীর নাম, সংস্কৃতি, অর্থনীতি, জীবনযাত্রা, চাকরির সুযোগ, ভ্রমণ এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। মাল্টা দক্ষিণ ইউরোপের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। এটি ভূমধ্যসাগরের ঠিক মাঝামাঝি অঞ্চলে অবস্থিত। উত্তরে ইতালির সিসিলি দ্বীপ এবং দক্ষিণে উত্তর আফ্রিকার উপকূল। মাল্টা মূলত তিনটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত। প্রথমটি মাল্টা আইল্যান্ড, দ্বিতীয়টি গোজো এবং তৃতীয়টি কোমিনো। এর মধ্যে মাল্টা আইল্যান্ড সবচেয়ে বড় এবং এখানেই দেশের বেশিরভাগ মানুষ বসবাস করে। দেশটি 1964 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। বাংলাদেশের মোট আয়তন প্রায় 1,48,460 বর্গ কিলোমিটার। অন্যদিকে মাল্টার আয়তন মাত্র 316 বর্গ কিলোমিটার। এর অর্থ আয়তনের হিসেবে বাংলাদেশ মাল্টার তুলনায় প্রায় 470 গুণ বড়। বাংলাদেশের অনেক জেলার আয়তনই মাল্টার পুরো দেশের চেয়ে বেশি। জনসংখ্যার দিক থেকেও বিশাল পার্থক্য রয়েছে। বাংলাদেশে প্রায় 17 কোটির বেশি মানুষ বসবাস করে, কিন্তু মাল্টার মোট জনসংখ্যা প্রায় 5 থেকে 6 লাখের মধ্যে। অর্থাৎ বাংলাদেশের একটি মাঝারি শহরের জনসংখ্যা প্রায় পুরো মাল্টা দেশের সমান। মাল্টার রাজধানীর নাম ভালেটা। এটি ইউরোপের সবচেয়ে ছোট রাজধানীগুলোর একটি হলেও ঐতিহাসিক গুরুত্বের কারণে পুরো বিশ্বে পরিচিত। শহরটি 1600 শতকে নির্মিত হয় এবং বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত। এখানে রয়েছে শত শত বছরের পুরনো দুর্গ, গির্জা, জাদুঘর এবং অসাধারণ স্থাপত্যশৈলীর ভবন। ভ্যালেটার সরু রাস্তা এবং পাথরের তৈরি ভবনগুলো যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। এখানকার মানুষ পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং ধর্মীয় উৎসবগুলো আনন্দের সঙ্গে পালন করে। স্থানীয় খাবারের মধ্যে সামুদ্রিক মাছ, পাস্তা এবং ঐতিহ্যবাহী মল্টিজ রান্না বেশ জনপ্রিয়। ছোট দেশ হলেও মাল্টার অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন, আর্থিক সেবা, তথ্য প্রযুক্তি, অনলাইন গেমিং, শিপিং ও সামুদ্রিক ব্যবসা। বিশ্বের বিভিন্ন বড় কোম্পানিও মাল্টায় ব্যবসা পরিচালনা করছে। বিদেশিদের জন্য মাল্টায় বিভিন্ন খাতে চাকরির সুযোগ রয়েছে, তবে সেখানে কাজ করার জন্য বৈধ ওয়ার্ক পারমিট এবং প্রয়োজনীয় যোগ্যতা থাকা বাধ্যতামূলক। মাল্টায় কোনো স্থায়ী নদী নেই। দেশটির সরকারি ভাষা মাল্টিজ হলেও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আপনার কি ইচ্ছা আছে একদিন মাল্টা ভ্রমণ করার, নাকি সেখানে কাজ করার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, ভ্রমণ এবং অজানা তথ্য নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল মিক্স ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। আমি আবারও হাজির হব নতুন একটি দেশের চমকপ্রদ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।